ধন্যবাদ এবং স্বাগত জানাই আরেকটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমি কথা বলবো শিশুদের ব্রেন টিউমার হওয়ার প্রাথমিক যে লক্ষণগুলো, প্যারেন্টসরা মূলত আসেন এবং তারা মনে করেন যে এই যে সমস্যাগুলো দেখা যাচ্ছে যে তার বাচ্চার ক্ষেত্রে, সেক্ষেত্রে হয়তো বা তার ব্রেনে কোনো প্রবলেম আছে। এখন ব্রেনের প্রবলেমের কারণে মানসিক যে ইস্যুগুলো সেগুলো অনেকের ক্ষেত্রেই হয় এবং সাইকোলজিক্যাল বিষয় যেমন থাকে, তার ফিজিক্যাল যে বিষয় সেগুলোও থাকে। অনেক ক্ষেত্রে কিন্তু ব্রেনের ভিতরে টিউমার বা অন্যান্য যে গোলযোগ বা কোনো প্রবলেম যদি থাকে, আমরা বলি না নিউরো ট্রান্সমিটার বিভিন্ন রকমের সমস্যা থাকলে সেক্ষেত্রে কিন্তু মানসিক সমস্যাগুলো তৈরি হয়। সো এই যে টপিকটি, এটি আমার মানে প্রফেশনাল সাথে যায় না, তবুও আমি দেখেছি যে অনেকের ভিতরে এই যে অ্যাংজাইটি কাজ করে প্যারেন্টসদের ভিতরে, এবং তারা আসে তাদের এই যে শিশুটির যে প্রবলেমগুলো সেটা কি মানসিক সমস্যা নাকি তার ফিজিক্যাল কোনো বা ব্রেন গঠিত কোনো সমস্যা। তো এই ব্রেনের যে প্রবলেমটি সেটি নিয়ে আমি কথা বলবো। আমি আছি কাউন্সিলিং সাইকোলজিস্ট আসাদুজ্জামান রাজু। বর্তমানে প্র্যাকটিস করছি ফাইনাল মেন্টাল হেলথ কেয়ার সেন্টার, যেটা মিরপুর 2 অবস্থিত। আপনার শিশুর ব্রেনের ভিতরে টিউমার হয়েছে কিনা বা রয়েছে কিনা সেটি বোঝার জন্য যে বিষয়টি প্রথম, সেটি হলো সকালে উঠেই সে তীব্র মাথা ব্যথা অনুভব করবে। সে কমপ্লেন করবে যে তার প্রচুর মাথা ব্যথা করছে। তো সেই ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ যে বিষয়টি, বাবা মা অবশ্যই এটাকে গুরুত্ব সহকারে নেবে, কারণ ব্রেনে যদি টিউমার থাকে সেক্ষেত্রে তার প্রপার যদি ট্রিটমেন্টই হয় সেখান থেকে কিন্তু তারা ভালো থাকতে পারে। এবং এই যে মাথা ব্যথাটা যখন তৈরি হবে তখন কিন্তু সারাদিন থাকবে, অনেক ক্ষেত্রে বেশি বাড়বে, অনেক সময় কমবে। এবং বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে এই যে ফেজগুলো সকালে যদি মাথা ব্যথাটা শুরু হয়, আস্তে আস্তে এটা বৃদ্ধি পেতে থাকে এবং তার ভিতরে হয়তো বা কাশি অনেক বেশি থাকবে এবং তার ব্যথা অনুভব করবে, সেটি কমপ্লেন করবে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে তার বিভিন্ন রকমের ঘন ঘন বমি হওয়ার একটা লক্ষণ তার ভিতরে থাকবে। এবং এই যে শিশুর মাথা ব্যথাটি সেটি হলো দিন দিন আস্তে আস্তে বৃদ্ধি পাবে। যেটি হয় যে ব্রেনের টিউমারের কারণে বিভিন্ন রকম সাইকোলজিক্যাল বিষয় চলে আসে এবং আমাদের কাছে যখন আসে তখন কিন্তু এটাকে আমরা অ্যাসেসমেন্ট করি। তো ব্রেনে টিউমার থাকলে সেক্ষেত্রে এটা কিন্তু বোঝাও যায় না যতক্ষণে এটা সিটি স্ক্যান না করা হয় বা অন্যান্য যে নিউরোলজিক্যাল যে ডায়াগনোসিসগুলো রয়েছে। সো আপনারা এই লক্ষণগুলো একটু দেখবেন আপনার শিশুর ভিতরে রয়েছে কিনা। যদি থাকে, হয়তো একজন সাইকিয়াট্রিস্ট অথবা কোনো নিউরো সার্জন বা নিউরোলজিস্টের কাছে গেলে আপনারা এর সঠিক একটা চিকিৎসা পাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।